শাবাশ লক্ষ্মী দেবী। আপনি বিশ্বাস করুন এত ভালো গান আমার জিন্দেগিতে আমি শুনিনি। এবার দিল্লিতে গিয়ে কত গান আপনি শুনতে পারেন দেখব। আপনি সুধাংশুর সঙ্গে ব্যবসায় নামছেন, এখন তো আপনি আমাদের ঘরের লোক। নিশ্চয়ই নিশ্চয়ই। সুধাংশুদা, বলো ভাই। আমরা কবে রওনা হচ্ছি দিল্লি? তুমি বলো, আমাকে তো কাল বললে কালই। শোনো, আমাকে কিন্তু একবার দেরাদুনে ছেলের কাছে যেতে হবে। কেন? ভাবছি ওকে এবার হস্টেল থেকে ছাড়িয়ে নিয়ে দিল্লিতে আমার কাছে রেখে পড়াবো। তাহলে এক কাজ করা যাক, আমরা সবাই মিলে তল্পি তল্পা বেঁধে ওই দিল্লি যাওয়ার পথে দেরাদুনে গিয়ে একটু ফুর্তি বার্তা মারি, কি সুধাংশুদা? বেশ তো বেশ তো, তুমি যা বলবে তাই হবে। কি? আমাকে কিন্তু একদিনের জন্য হলে দেরাদুন থেকে কলকাতা ফিরতে হবে। কেন? শম্ভুর ডাক্তার কলকাতায় নেই, উনি ফিরলে ওর কাছ থেকে ওষুধপত্রের ব্যাপারগুলো ভালো করে বুঝে নিয়ে যেতে হবে তো। তাই এসো। যাবার আগে যদি সতীটার সঙ্গে দেখা করে যেতে পারতাম। আবার কবে দেখা হয় না হয়। আরে সে তো এখন ঘোষাল সাহেবের জিম্মায়। কি ঘোষাল? ওর সে এক আছে, রেলের এক বড় অফিসার, বিয়েটা করেনি, মেয়ে ছেলে আর জুয়াতে এই লোকটা শেষ হয়ে গেল। লোকে যা বলে বলুক, আমাকে স্পর্শ করা তো দূরের কথা, মিস্টার ঘোষাল আজ পর্যন্ত আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেননি যাতে আমার বিন্দুমাত্র অসম্মান হয়। আমি ওর কাছে কৃতজ্ঞ। আর তাছাড়া উনি যদি আমাকে আশ্রয় না দিতেন আমি আজ কোথায় যেতাম? কিন্তু সেই লোকটা যে একটা খুনি। খুনি? হ্যাঁ হ্যাঁ খুনি। সে তার অফিসের পিএ মিস মাইকেলকে খুন করে এখন জেলে। কি বলছিস দিদি? ঠিকই বলছি। সুধাংশুর কাছে খবরটা পেয়ে আমি ছুটে আসছি, তোকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। এতদিন তো সতী প্যালেস কোর্টে ছিল, সেদিন লক্ষ্মী দিকে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। ও, আমার যে তাকে একটা দুঃসংবাদ দেওয়ার ছিল। দুঃসংবাদ? হ্যাঁ, একটু আগে বর্মা থেকে সতীর কাকা শচীশ বাবুর টেলিগ্রাম পেয়েছি। সতীর বাবা হঠাৎ মারা গেছেন। ও আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে সতীকে খবরটা দিয়ে দিচ্ছি। সত্যি কাঁদিস না, কাঁদিস না। না। কাঁদিস না। নির্মল পালিত এত বড় বেঈমান। আমার কসুর মাফ করবেন মাজি, और 7 দিনের মধ্যে আমার 2 লাখ টাকা ফেরত দিয়ে যদি আপনি আপনার বাড়ির বন্ধকটা ছাড়াতে না পারেন তাহলে বাড়িটা কিন্তু আমার হয়ে যাবে। আমার এই সই করা সাদা কাগজে যা ইচ্ছে তাই লিখে নি, আমার এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে সরে পড়েছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মামনি, সর্বনাশ হয়ে গেছে। নির্মল পালিত আমাদের ব্যাংকের সব টাকা তুলে নিয়ে বেপাত্তা হয়ে গেছে। আমি কিন্তু আপনাকে বলেছিলাম ব্যাংকের টাকা লেনদেনের সব ক্ষমতা ওকে দিয়ে রাখবেন না, রাখবেন না। ব্যাংকের একটা টাকাও নেই, যা আছে তা ওই সতী বৌমার টাকা। বৌমার টাকা? আগে হ্যাঁ, সতী বৌমার বাবা মারা যাবার আগে যে টাকা বৌমার নামে উইল করে রেখে গেছেন, শুধু সেই টাকা। আমার কসুর মাফ করবেন মাজি, और 7 দিনের মধ্যে আমার 2 লাখ টাকা ফেরত দিয়ে যদি আপনি আপনার বাড়ির বন্ধকটা ছাড়াতে না পারেন তাহলে বাড়িটা কিন্তু আমার হয়ে যাবে। নির্মল পালিত আমাদের ব্যাংকের সব টাকা তুলে নিয়ে বেপাত্তা হয়ে গেছে। আমি কিন্তু আপনাকে বলেছিলাম ব্যাংকের টাকা লেনদেনের সব ক্ষমতা ওকে দিয়ে রাখবেন না, রাখবেন না। ব্যাংকের একটা টাকাও নেই, যা আছে তা ওই সতী বৌমার টাকা। সতী বৌমার বাবা মারা যাবার আগে যে টাকা। আমাকে ডেকেছো মামুনি?
আমি একবার সতী বৌমার সঙ্গে দেখা করতে যাব। আর ভাবছি দীপঙ্করকেও সঙ্গে নিয়ে নেব। বাড়ি বন্ধক পড়ে গেছে? হ্যাঁ মা। সে কি বলনি তো মা? তাহলে এখন কি হবে? জানি না বাছা, আমার কাছে তো একটা কানা করিও নেই। সোনা দানা জমি জমা যেখানে যা কিছু ছিল সর্বস্ব নির্মল পালিতের কথায় বিক্রি করে ব্যাংকে রেখেছিলাম। নির্মল পালিত সবকিছু ধুয়ে মুছে নিয়ে পালিয়ে গেছে। তাহলে বৌমা, ছেলের বউ আর পেটের মেয়ে, এতে তো কোনো তফাৎ নেই। তুমি তো আমার মেয়েরই মতো। আচ্ছা, এই সামান্য 2 লাখ টাকা তুমি দিয়ে তোমার স্বামী শ্বশুরের ভিটে রক্ষা করতে পারো না? মা, এ তুমি কি বলছো? তুমি চুপ করো। না হয় ধার হিসেবেই দিলে মা। ও, তার মানে আমার জন্য নয়, আমার টাকার জন্য আপনারা আমার কাছে এসেছেন। এত ভণ্ড আপনারা! কি বললে? তোমার বাড়িতে পেয়ে আজ আমাকে তুমি এভাবে অপমান করলে? এও তো আপনার কাছেই শেখা মা। একদিন সকলের সামনে আপনার ছেলের জুতো আমার মাথায় তুলে দিয়ে আপনি আমাকে অপমান করেছিলেন, মনে নেই? স্ত্রী যদি স্বামীর জুতো মাথায় তুলেই থাকে তাতে তার কোনো অপমান হয় না। জানি। ছাড়ো তো, ছাড়ো। এই দেখুন, ওর জুতো আমি আমার মাথায় তুলে নিয়েছি। আমি জানি এ আমার আশীর্বাদ, এ আমার কল্যাণ, এ আমার গৌরব। আজ এতে আমার কোনো অপমান নেই। সেদিন কিন্তু আপনি আমাকে অপমানই করেছিলেন। বাড়ি ভর্তি ঝি চাকরের সামনে আপনি আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছিলেন। আর দীপু, আমি জানি তুমি এদের এখানে নিয়ে এসেছো, তাই তুমি এদের এখান থেকে নিয়ে যাবে এক্ষুনি। সত্যি তুমি? তখন এমন করে বলেছি বলে রাগ করেছো? না না, এসো ভেতরে এসো। এসো। দীপু, এবার তুমি সংসার করো, একটা বিয়ে করো। কি হলো, হাসছো যে? ওসব আমার দ্বারা হবে না কোনোদিন। কেন হবে না? আমি নিজে এসে তোমার সংসার সাজিয়ে দিয়ে যাব। আমার মরা ছেলে আবার তোমার ছেলে হয়ে জন্মাবে। আমি রোজ এসে তাকে আদর করে যাব। তোমার বইয়ের জন্য শাড়ি নিয়ে আসবো, তোমার ছেলের জন্য খেলনা কিনে আনবো, তোমার সংসারটাকে নিজের বলে ভাববো। তবে দেখো, আমার মতো কোনো অপয়া মেয়েকে যেন বিয়ে করে বসো না আবার, তাহলে কিন্তু সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে।